আসসালামু আলাইকুম। বিশ্বাসীদের গল্প চ্যানেলের আজকের আয়োজনে আমরা জানব হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের জীবনের ঘটনা। একদিন এক জনসমাবেশে বক্তৃতা করছিলেন হযরত মুসা। বক্তৃতা শেষে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, আপনার চেয়ে বড় আলেম কি বর্তমানে আর কেউ আছে? হযরত মুসা জবাব দিলেন, আমার চেয়ে বড় কোনো আলেম তো আমার দৃষ্টিগোচর হয় না। আল্লাহ তাআলা হযরত মুসার এরকম জবাব পছন্দ করলেন না। হযরত মুসার জবাব সঠিক হলেও এরকম প্রশ্নের জবাবে আল্লাহ তাআলাই এ বিষয়ে অধিক জ্ঞাত। এরকম জবাব দেয়াই আল্লাহ পাকের অভিপ্রেত ছিল। তাই তিনি ওহির মাধ্যমে হযরত মুসাকে জানালেন, আমার এক বিশিষ্ট বান্দা আছেন এ জামানায়, তিনি তোমার চেয়ে বেশি জ্ঞানের অধিকারী। হযরত মুসা বললেন, ইয়া আল্লাহ পরওয়ারদিগার, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কিভাবে তার সাক্ষাৎ লাভ করতে পারবো আমি? আল্লাহ তাআলা বলেন, একটি ভাজা মাছ থলিতে নিয়ে রওনা হয়ে যাও। চলতে চলতে এক জায়গায় গিয়ে তোমার ভাজা মাছটি হারিয়ে যাবে। ওই স্থানের পাশেই আমার সেই বিশিষ্ট বান্দার সাক্ষাৎ পাবে। সে স্থানটি দুই সাগরের মিলনস্থল। হযরত মুসা একদিন একটি ভাজা মাছ থলিতে নিয়ে আল্লাহ তাআলার সেই বিশিষ্ট বান্দার খোঁজে বেরিয়ে পড়লেন। সঙ্গে ছিলেন তার খলিফা হযরত ইউশা। হযরত ইউশার হাতে দিলেন ভাজা মাছের থলিটি। হযরত মুসা এবং হযরত ইউশা পথ চলতে থাকেন। চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন তারা। বিশ্রামের জন্য বসলেন এক স্থানে। সেখানে একটি পাথরের টুকরো ছিল। ওই পাথরটিতে মাথা রেখে শুয়ে পড়লেন তারা। একটু পরে নিদ্রাভিভূত হয়ে গেলেন দুজনেই। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল হযরত ইউশার। হযরত মুসা তখন ঘুমিয়েছিলেন। হযরত ইউশার হঠাৎ দেখলেন থলের ভিতরের ভাজা মাছটি জীবন্ত হয়ে গিয়েছে। একটু পরেই মাছটি থলে থেকে বের হয়ে সমুদ্রের পানিতে ঝাঁপ দিল। সাগরের অথই পানিতে হারিয়ে গেল মাছটি। আর তার যাত্রাপথে সৃষ্টি হলো একটি সরু পথের রেখা। মনে হচ্ছিল পানি বরফের মতো জমাট বেঁধে এই পথটি সৃষ্টি করেছে। হযরত ইউশা মৎস্য সৃষ্ট পথরেখাটির দিকে চেয়ে রইলেন অনেকক্ষণ ধরে। হযরত মুসা যখন ঘুম থেকে জেগে উঠবেন তখন তাকে এই বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানাতে হবে মনে মনে ঠিক করলেন হযরত ইউশা। কিন্তু হযরত মুসা যখন জাগলেন তখন তার কথাটি মনেই হলো না একবারও। হযরত মুসা ঘুম থেকে উঠে পুনরায় পথ চলা শুরু করলেন। হযরত ইউশাও তার অনুগমন করতে থাকলেন যথারীতি। সারাদিন সারা রাত ধরে পথ চলতে থাকলেন তারা। পরদিন সকালের দিকে পথ চলায় ক্ষান্ত দিয়ে হযরত মুসা বললেন, পরিশ্রান্ত হয়ে পড়েছি, থলের ভাজা মাছটি বের করো, খেয়ে নেই। হযরত ইউশা বললেন, এই যা, সেই মাছটি তো এক আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছে। সেই যেখানে পাথরে মাথা রেখে আমরা ঘুমিয়েছিলাম সেখানেই ঘটেছে এই বিস্ময়কর ঘটনা। আপনার আগেই ঘুম ভেঙে গিয়েছিল আমার। হঠাৎ আমি দেখলাম ভাজা মাছটি জীবন্ত হয়ে উঠল, তারপর ঝাঁপিয়ে পড়ল সাগরের পানিতে। মাছটি যে পথ দিয়ে যাচ্ছিল সে পথের পানি বরফের মতো জমাট বেঁধে সৃষ্টি করেছিল একটি স্থায়ী পথের রেখা। মনে করেছিলাম আপনার ঘুম ভাঙলে কথাটা জানাবো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, এতক্ষণ ধরে আমার মনেই হয়নি বিষয়টি। মনে হয় শয়তানেই আমাকে ভুলিয়ে দিয়েছে এ কথা। হযরত মুসা বললেন, আরে ওই স্থানের উদ্দেশ্যেই তো বের হয়েছি আমরা, চলো ফিরে চলো সেখানে। দুজনে ফিরে চললেন। আবার চলতে চলতে পৌঁছলেন আগের জায়গায়, সেই পাথর খণ্ডটির কাছে যেখানে ভাজা মাছটি জীবিত হয়ে সাগরের পানিতে চলে গিয়েছিল। দুদিকের দুই সাগরের প্রান্ত এসে মিশেছে এখানে। এবার দেখা হলো আল্লাহ তাআলার সেই বিশিষ্ট বান্দার সঙ্গে। নাম তার হযরত খিজির আলাইহিস সালাম। হযরত খিজির চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। হযরত মুসা তাকে উদ্দেশ্য করে সালাম বললেন। সালামের প্রত্যুত্তর দিয়ে হযরত খিজির বললেন, এদেশে সালাম কেমন করে এলো? হযরত মুসা বললেন, আমি এদেশীয় নই, আমার নাম মুসা। হযরত খিজির বললেন, বনি ইসরাইলদের নবী মুসা? হযরত মুসা জবাব দিলেন, হ্যাঁ, আমি আপনার কাছ থেকে এলেম শিখতে এসেছি, সেই এলেম যা আল্লাহ তাআলা আপনাকে বিশেষভাবে দান করেছেন। হযরত খিজির বললেন, বুঝলাম, কিন্তু আপনি তো আমার সংসর্গে থাকলে অধৈর্য হয়ে পড়বেন। আমাকে প্রদত্ত জ্ঞান এরকম যা রহস্যাচ্ছন্ন ব্যাপার, আপনি তার রহস্য জানেন না, আবার আপনাকে প্রদত্ত জ্ঞানও যথাযথভাবে জানা নেই আমার। হযরত মুসা বললেন, আমাকে আপনার সোহবত লাভের সুযোগ দিন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীল থাকব, আপনার কোনো নির্দেশের অন্যথা করব না। হযরত খিজির বললেন, ঠিক আছে, আপনি আমাকে যা কিছুই করতে দেখেন না কেন সে সম্পর্কে কোনো প্রশ্ন করতে পারবেন না।
নীরব থাকবেন সবসময়। হযরত মুসা মেনে নিলেন তার কথা। তারপর দুজনে সাগরের তীর ধরে পথ চলতে শুরু করলেন। পথ প্রদর্শক হযরত খিজির, হযরত মুসা তার অনুগামী। নীরবে পথ চলতে চলতে এক জায়গায় এসে থামলেন তারা, যেখানে আছে পারাপারের ঘাট। ঘাটে নৌকাও পাওয়া গেল। ওপারে যেতে ভাড়া কত লাগবে জিজ্ঞেস করলেন হযরত খিজির। মাঝিরা হযরত খিজিরকে চিনত ভালো করে। তারা হযরত খিজির আর তার সঙ্গীর কাছ থেকে ভাড়া নেবে না বলে জানিয়ে দিল। সসম্মানে তারা নৌকায় উঠিয়ে দিল দুজনকে। নৌকা চলতে শুরু করলো অপর পারের উদ্দেশ্যে। কিছুদূর যেতেই হযরত খিজির নৌকার একপাশের একটি তক্তা খুলে ফেললেন। এই ঘটনা দেখে হযরত মুসা ধৈর্য রাখতে পারলেন না। বললেন, আপনি তো আজব মানুষ দেখছি। লোকগুলো কত সমাদর করে আমাদেরকে নৌকায় তুলে নিল, আর আপনি এই করে তার প্রতিদান দিলেন। ফুটফুটো নৌকাটি তো যে কোনো সময় ডুবে যেতে পারে। এটা একটা কাজ করলেন আপনি। হযরত খিজির বললেন, আমি তো আগেই বলেছিলাম আমার সংসর্গে অধৈর্য হয়ে পড়বেন আপনি। শেষে আমার কথাই তো ফলে গেল। হযরত মুসা বললেন, ওহো, আমি তো ভুলেই গেছিলাম সে কথা। ঠিক আছে, আর এরকম প্রশ্ন করব না আমি। আশা করি আমাকে এবারের মতো অব্যাহতি দিবেন এবং কঠোর হবেন না। নৌকা চলছে। হযরত মুসা এবং হযরত খিজির দুজনেই নীরব। হযরত মুসা বিস্ময়ের সঙ্গে দেখেন হযরত খিজিরকে। কি এক বিস্ময়কর রহস্যময় পুরুষ! তার চেহারা, আচরণ, বাক্যালাপ সবকিছুই যেন রহস্যে ঘেরা। কোত্থেকে একটা চড়ুই পাখি এসে হঠাৎ বসলো নৌকার একপাশে, যেখানে মাঝে মাঝে ছলকে ছলকে উঠেছিল সাগরের ঢেউ। সেখানে বসে পাখিটি ঢেউয়ের পানিতে তার চক্ষু ডুবিয়ে পানি পান করলো এক বিন্দু। হযরত খিজির বললেন, আল্লাহ তাআলার সীমাহীন জ্ঞান সমুদ্রের তুলনায় আমাদের জ্ঞান ওই চড়ুই পাখির পান করা এক বিন্দু পানির মতো। ঘাটে ভিড়ল নৌকা। নৌকা থেকে নামলেন তারা। হাঁটতে থাকলেন সাগরের তীর ধরে। এক জায়গায় দেখলেন কয়েকটি বালক খেলাধুলা করছে। হযরত খিজির একটি ছেলের দিকে এগিয়ে গেলেন। তারপর হঠাৎ করে ছেলেটির মাথার খুলি তুলে ফেললেন। সঙ্গে সঙ্গে মরে গেল ছেলেটি। হযরত মুসা এই নির্মম ঘটনা দেখে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারলেন না। রোষান্বিত কণ্ঠে বলে উঠলেন, এ কি করলেন আপনি? একটা নিষ্পাপ বালককে আপনি হত্যা করে ফেললেন। কি অপরাধ ছিল তার? হযরত খিজির বললেন, আবার শর্ত ভঙ্গ করলেন আপনি। আমি তো আগেই বুঝতে পেরেছিলাম আপনি ধৈর্য রাখতে পারবেন না। হযরত মুসা বললেন, আবারও ভুল করে ফেললাম। ঠিক আছে, এবার আমাকে শেষ সুযোগ দিন। এবার যদি শর্ত ভঙ্গ করি তবে আপনি আমাকে আপনার সোহবত থেকে বিচ্ছিন্ন করে দেবেন। আবার পথ চলতে শুরু করলেন দুজনে। চলতে চলতে এক গ্রামে এসে পৌঁছলেন তারা। গ্রামবাসীরা সচ্ছল কিন্তু অতিথি বিমুখ। হযরত মুসা এবং হযরত খিজির আশা করেছিলেন গ্রামবাসীদের কেউ হয়তো মুসাফির হিসেবে আশ্রয় দিবে তাদেরকে। আশ্রয় কামনাও করেছিলেন তারা, কিন্তু গ্রামবাসীদের কেউই আগ্রহ প্রকাশ করল না তাদের প্রস্তাবে। এক বাড়ির পাশ দিয়ে পথ চলছিলেন তারা। বাড়ির একটি দেয়াল হেলে পড়েছে একদিকে। পড়ো পড়ো অবস্থায় দেয়ালটি। হযরত খিজির দেওয়ালটিতে হাত দিলেন। একটু ঠেলা দিতেই না দিতেই দেওয়ালটি মজবুতভাবে মাটির উপরে কায়েম হয়ে গেল। হযরত মুসা আবার প্রশ্ন করে উঠলেন, বললেন, এই গ্রামের লোকগুলি হৃদয়হীন, তা তো দেখতেই পেলেন। একজনও মেহমানদারির জন্য এগিয়ে এলো না, এমনকি বিশ্রামের জন্য একটুখানি জায়গাও দিতে রাজি হলো না কেউ। আর আপনি কিনা এরকম লোকদের উপকার করতে এগিয়ে গেলেন। ঠিক আছে, তাদের কাজ যখন করেই দিলেন তখন এ কাজের জন্য পারিশ্রমিক দাবি করা উচিত ছিল তাদের কাছ থেকে। হযরত খিজির বললেন, ব্যাস, এখানেই শেষ। এবারও শর্তভঙ্গ করেছেন আপনি। এখন আপনার আর আমার বিচ্ছেদের সময় হয়ে গেছে। আপনি সঙ্গ ত্যাগ করুন এবার। আর যাবার আগে শুনে নিন এ পর্যন্ত সংঘটিত ঘটনাগুলোর রহস্য সম্পর্কে। প্রথমে মাঝিদের নৌকো ফুটো করে দিয়েছিলাম আমি। ওই কাজ করেছিলাম এজন্য যে এদেশের রাজা বড় অত্যাচারী। নতুন নৌকা পেলেই সে জোর করে নিয়ে যায়। একটু পরেই বাদশাহর লোকজনে সে নৌকাটি নিয়ে যেত, আর রোজগারবিহীন মাঝিরা বাড়ির পোষ্যদের নিয়ে উপোস করত। ফুটো করা নৌকো বলে বাদশাহের লোকেরা নৌকো নিতে আগ্রহী হবে না। আর ছোটখাটো ফুটো মেরামত করতেও বেগ পেতে হতো না মাঝিদের। মেরামত করা নৌকা নিয়ে আবার তারা আয় রোজগার করতে পারবে। দ্বিতীয় ঘটনায় এক বালককে হত্যা করেছিলাম আমি। ওই ছেলেটি বড় হয়ে কাফের হয়ে যেত, অথচ তার বাবা মা পাক্কা মুমিন। পরবর্তী সময়ে ছেলের মোহাব্বতে তাদেরও ঈমানহারা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ তাআলা পরে তাদেরকে নেককার সন্তান সন্ততি দান করবেন। তৃতীয়বারে আমি যে পতনের মুখে দেয়ালটি সোজা করে দিয়েছি, ওই দেয়ালটির নিচে রাখা হয়েছে কিছু ধন দৌলত। দুটি নাবালক শিশুর জন্য এই ধন দৌলত রেখে মারা গিয়েছেন তাদের পিতা। আল্লাহ তাআলার ইচ্ছা এতিম শিশু দুইটির জন্য ওই ধন দৌলত হেফাজত করবেন, যেন বড় হয়ে তারা ওই ধন সম্পদ লাভ করতে পারেন। এই হলো বিবরণ আমার কার্যকলাপের। আর আমি তো আল্লাহ তাআলার ইশারাতেই সম্পাদন করেছি এই সমস্ত কার্য, নিজের পক্ষ থেকে কোনো কিছুই করিনি। এই ছিল হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত খিজির আলাইহিসসালামের মধ্যে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা। তো প্রিয় দর্শক শ্রোতা, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন তা মন্তব্য করে জানান এবং পরবর্তী ঘটনার প্রবাহ জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।